আপনারা এসে গেছেন। আমি জানি 1:35 মানেই আপনারা খাতা পেন নিয়ে রেডি থাকেন আজকে রান্না অনুষ্ঠানটা দেখার জন্য আর নতুন নতুন রেসিপি শেখার জন্য। আজকেও আমরা একটা চমকদার নতুন রেসিপি শিখবো। কি শিখবো? না, নামটা আমি বলবো না, নামটা বলবে আমার সঙ্গে যে অতিথি আছে প্রিয়াঙ্কা কাশ্যপী, সেই আমার সঙ্গে রয়েছেন প্রিয়াঙ্কা। নমস্কার, আজকে আমি বানাতে চলেছি চিকেন স্টাফড ভেটকি রোল। আজকে আমরা শিখে নেব চিকেন স্টাফড ভেটকি রোল, মানে মাছ আর মাংসের একটা দারুণ কম্বিনেশন। এই নিয়ে কিন্তু একটা দারুণ গল্প আছে, বলবো তোমাকেও বলবো আর আপনাদেরও বলবো। তার আগে আমরা রান্নাটা শুরু করে দিই। আর রান্নাটা শুরু করার আগে প্রিয়াঙ্কা, তুমি একটু আমার দর্শক বন্ধুদের বলে দাও এই রান্নাটা করতে কি কি লাগছে। এই রান্নাটা করতে আমাদের লাগছে ভেটকির ফিলে, যেটাকে আমি ম্যারিনেট করে রেখেছি 15 মিনিটের জন্য। আমি ভিনিগার দিয়ে ম্যারিনেট করেছি। এছাড়া স্টাফিংয়ের জন্য আমার লাগছে চিকেনটাকেও আমি কিমা করে রেখেছি। বোনলেস চিকেন কিউব নিয়েছি, তার সাথে ফ্রেশ ক্রিম, গার্লিক পেস্ট, জিঞ্জার পেস্ট আর একটু চিজ, সব একসাথে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। করে এবার ওইটা আমি স্টাফিং করব। আর এছাড়া ওর মধ্যে কিছু বেসিক মশলা যাবে, যেরকম এই ভাজা মশলার গুঁড়ো, একটু কাঁচা লঙ্কা, ধনেপাতা আর একটু চিজ। এইগুলো দিয়ে ভেটকি মাছটাকে রোল করে আমরা ফ্রাই করব। এটাই হচ্ছে আমাদের রেসিপি। আর ফ্রাই করার জন্য বাইন্ডিং এজেন্ট হিসাবে আমি ইউজ করছি ডিম, কর্নফ্লাওয়ার আর হচ্ছে ব্রেড ক্রাম্বস। বেশ, আর এদিকে তোমার ওই চিজটা বোধহয় লাগবে, তাই? হ্যাঁ, চিজটা আমি কাঁচা লঙ্কা আর একটা ধনেপাতা একটু ওর ভেতরে দেব, দিয়ে ওটাকে স্টাফ করব। আর লেটুস লাগবে। লেটুসটা আমি সার্ভিং এর জন্য না। তাহলে আজকে আমরা শিখে নেব চিকেন স্টাফড ভেটকি রোল। আপনার বাড়িতে অতিথি এসে গেলে এই রেসিপিটা যদি আপনি বানিয়ে খাওয়ান তাহলে কিন্তু একদম জমে যাবে। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক রান্নাটা। প্রিয়াঙ্কা, তাহলে শুরু করি? হ্যাঁ, একদম। আমি প্রথমে ভেটকি মাছগুলোকে নিয়ে নিচ্ছি। এগুলোকে তো আগে থেকেই তুমি করে রেখেছো? আগে থেকে আমি এটা এই রকমই আমি কিনেছি দোকান থেকে, ফিলে আকারেই দোকানে বিক্রি করে। পাতলা করে কেটে দিতে বললে ওরা কেটে দেয়। এবং এই ফিলেগুলো ফিশ ফ্রাই, ফিশ বাটার ফ্রাই এগুলো কাজে লাগে। আমি এই গার্লিক পেস্টটা দিয়ে একটু ম্যারিনেট করে নিই। তুমি কি সবকটা দেবে না একসাথে? আমি আপাতত 3টে করছি, পরে বাকি নেব। এটা তুমি ম্যারিনেট করে রেখেছো আগে থেকে? হ্যাঁ। কি দিয়ে করেছো এটা? আমি শুধু ভিনিগার দিয়ে 15 মিনিট ভিনিগারে ভিজিয়ে রেখেছি, যাতে ভেটকি মাছের একটা মানে একটা আষ্টে গন্ধ থাকে, সেই গন্ধটাকে ওভারকাম করার জন্য আমি ওটাকে ইউজ করেছি। এখানে কেউ চাইলে লেবুর রসও ব্যবহার করতে পারে। হ্যাঁ, কেউ ভিনিগারের পরিবর্তে লেবুর রসটাও ইউজ করতে পারে। আচ্ছা, মাছটাতে যেহেতু আমার নুন গোলমরিচ কিছু দেয়া ছিল না, তো আমি একটু নুন আর গোলমরিচ এর মধ্যে অ্যাড করব। আচ্ছা, একটু নুন অ্যাড করছি আর সামান্য একটু গোলমরিচ। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি। আর লাগবে না? আর লাগবে না। এটাকে ম্যারিনেট করে রাখতে হবে একটু সময়? একটু রাখতে পারলে ভালো, না রাখলেও মিনিট 5 রাখলেও হবে। মানে হাতে যদি সময় না থাকে তাহলে অল্প সময়, আর না হলে মোটামুটি কতক্ষণ রাখবে? না হলে আধ ঘন্টা, 15 মিনিট থেকে আধ ঘন্টা রাখতে পারলে খুবই ভালো হয়। আমি বাটিটা নিলাম, চিকেনের স্টাফিংটা এর মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এটাতে আমার মোটামুটি 100 গ্রাম চিকেনকে আমি স্টাফিং মানে পেস্ট করেছি, তো আমার পুরোটা লাগবে না। আপাতত আমি এইটুকুই। কি দিয়ে পেস্ট করেছি? ফ্রেশ ক্রিম দিয়েছি, গার্লিক পেস্ট, জিঞ্জার পেস্ট, একটু কাঁচা লঙ্কাও দিয়েছি আর চিজ দিয়েছি। দিয়ে সব কিছু একটা চিজি একটা ব্যাপার আসবে, সেই জন্য একটু চিজটা দেয়া। আচ্ছা, এর মধ্যে মিক্সিতে এটাকে ব্লেন্ড করে রেখেছি। আর আমি এই মিক্সচারটা মোটামুটি 40 মিনিট থেকে 45 মিনিট
রেখে দিয়েছি, যাতে একটু মানে ফ্লেভারটা এর ভেতরে একটু ঢুকুক, এই জন্য ক্রিমি ব্যাপারটা একটু আসার জন্য। এর মধ্যে আমি দেব একটু ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা আমি অল্প দিয়েছিলাম, আর এই ভাজা মশলার গুঁড়োটা অল্প দেব। কি কি আছে এর মধ্যে? এর মধ্যে আছে গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা, একটু আমি ড্রাই রোস্ট করে ওটাকে গ্রাইন্ড করে রেখেছি। আচ্ছা, এর মধ্যে একটু নুন দিতে হবে, যেহেতু চিজ যাবে ওই জন্য নুনের পরিমাণটা একটু কম, আর একটু গোলমরিচ দেব। ঠিক আছে, আমি কাঁচা লঙ্কা এখানে যেহেতু গোলমরিচও দিলাম, আর আমি ব্লেন্ড করার সময় একটু কাঁচা লঙ্কা অ্যাডও করেছিলাম, তাই আমি এখানে একটা কাঁচা লঙ্কাই আমি একটু কেটে দিচ্ছি। চিজটাকে আমি একটু গ্রাইন্ড করে দিচ্ছি। তুমি এই রান্নাটা কবে মানে বানিয়েছিলে বাড়িতে, মানে কোনো অকেশন নাকি? হ্যাঁ, এটা একটা অকেশনেই বলতে পারো, আমার অ্যানিভার্সারি ছিল, বাট আমাদের কোনো প্ল্যান সেরকম ছিল আর কি বেরোনোর, বাট অফিসের কাজ পড়ে যাওয়াতে, আমার হাজব্যান্ডের একটু ব্যস্ততা হয়ে যাওয়ার কারণে আমরা কোথাও বেরোতে পারিনি। মনটাও খুব খারাপ ছিল, একটু রাগও ছিল যে কোথাও যাওয়া হলো না। তো সেই দিনই আমি প্রথম, যেহেতু কোথাও যেতে পারলাম না, তাই বাড়িতেই কিভাবে এনজয় করব সেটা ভেবেই এটা বানিয়ে ফেললাম। বাড়িতে সবই ছিল, যা যা উপকরণ ছিল সেগুলো দিয়ে মোটামুটি খুব বেশিক্ষণ ম্যারিনেট করা হয়নি, বাট ওই অল্প সময়ের মধ্যেই বানিয়ে ফেললাম, এবং প্রথম বানানোতেই খুব ভালো হলো। তো সেই হিসাবে আমি তাই ভাবলাম যে আজকে আমি দর্শকদের সাথে এই রেসিপিটা শেয়ার করে দেখি। বেশ। আর সেদিনকে বর কি বলেছিল? বর তো বলেছিল খুবই ভালো হয়েছে। হ্যাঁ, বলেছিল রেস্টুরেন্টে যাওয়ার দরকার নেই, বাড়িতেই এত সুন্দর যদি পাওয়া যায় তো বাড়িতেই খাওয়া যাবে। তার মানে কি রেস্টুরেন্টে যাওয়াটা একটু কম হয়ে গেল? হ্যাঁ হ্যাঁ। এবার আমরা এই ফিশের ফিলেগুলোকে নেব, এর মধ্যে আমরা স্টাফিংগুলোকে ভরবো। বেশ। তো এখানে আমার দুটো হাতেরই প্রয়োজন হবে। একদমই, হাত ছাড়া কিন্তু রান্না পুরোপুরি কমপ্লিট হয় না, কারণ হাতের মধ্যে কিন্তু, হাতের ছোঁয়ার মধ্যে কিন্তু ভালোবাসা লুকিয়ে থাকে, আর ভালোবাসা ছাড়া কিন্তু রান্না সম্পূর্ণ হয় না, তাই না প্রিয়াঙ্কা? একদম তাই। বেশ। স্টাফিংগুলো একটু কম কম করে নেব যাতে ফেটে না যায় জিনিসটা। আমি রোল করে নিলাম। যখন আমাদের কলকাতার নাম ক্যালকাটা ছিল, মানে ক্যালকাটা যখন আমাদের ইন্ডিয়ার ক্যাপিটাল ছিল, সেই সময় এক ইংরেজ সাহেব কলকাতায় এসেছিলেন। তো এসে উনি এক রেস্টুরেন্টে বসেন এবং সেখানকার শেফকে তিনি অর্ডার করেন এমন একটা ফিশের আইটেম তাকে খাওয়াতে, যেটা স্ন্যাক্সের মতো হবে কিন্তু সেটা খুব সহজ হবে। তখনই সেই শেফ কিন্তু বানিয়ে ফেলেছিল বাংলার ভেটকি মাছের সাথে মশলা মিশিয়ে আর কিছু ক্রাঞ্চি কোট দিয়ে এই ফিশ রোল। আর সেই দিনই জন্ম হয়েছিল এই ফিশ রোলের। যদিও আজকে আমরা কিন্তু ফিশ আর চিকেন দুটোর কম্বিনেশনে বানাচ্ছি। আর যেদিন এই ফিশ রোলের জন্ম হলো, তারপর কি হলো জানো? কি হলো? তারপর বাঙালির ঘরে ঘরে এই জনপ্রিয় ফিশ রোল হয়ে উঠলো সুপারস্টার। মানে বাঙালির আড্ডা, পেনপ্রস্তাব বা কলেজ পাম, যে কোনো অকেশনে এই ফিশ রোল কিন্তু একেবারে সুপারস্টার হয়ে গেল। তাই কিনা বলো, আমাদের এখন ঘরে ঘরে এই ফিশ রোল চলতি রয়েছে। রোলগুলোকে ভাজার জন্য আমাকে ওটাকে কোটিং করতে হবে। প্রথমে ডিমে চোবাবো, তারপর কর্নফ্লাওয়ার, তারপরে ব্রেড ক্রাম্ব। এখানে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। বানানোটা কি সুন্দর হয়েছে দেখুন, মানে বোঝাই যাচ্ছে এটা ভাজার পর কত সুন্দর হবে দেখতে আর খেতে, সেটা আমি পরে জানাবো। আমি প্রথমে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিই ওপরে। একটা স্পুন দিই? হ্যাঁ। কোটিংটা করব, করে তারপরে ভাজবো। আমার তেলটা আমি গরম করতে দিয়ে দিয়েছি অলরেডি। তেলটা পুরোটাই সাদা তেলে হচ্ছে। কেউ চাইলে ঘিতেও করতে পারেন, তবে সাদা তেলেই ভালো হবে।
স্বাস্থ্যের জন্য ভালো, প্লাস আমরা সাধারণত রোল তো সাদা তেলেই খেয়ে থাকি। এবার ডিমটা একটু দাও। হ্যাঁ, আমি ডিমটাকে অলরেডি নুন আর গোলমরিচে আমি এটাকে ফেটিয়ে নিয়েছি। এবার উপরে আমি একটু এটা দিয়ে দেব। একটাই ডিম এখানে আমি ফেটিয়ে নিয়েছি। ডিমের মধ্যে চোবানোর কোনো দরকার নেই। ডিমের মধ্যে চোবানো যে ব্যাপারটা সেটা আমি করছি না। আমি ডিমটা এর উপরে দিলাম, দিয়ে দুটো সাইড ভালো করে লাগিয়ে নিচ্ছি। একটু কম পড়লে আমি আবার আর একটা সাইড দিয়ে দেব। এবার লাগবে হচ্ছে আমার ব্রেড ক্রাম্বসটা। ছড়িয়ে দিই? হ্যাঁ, এটা একটু বেশি পরিমাণে লাগবে, তুমি আমাকে বলে দেবে। হুম। এখানেও আমি দুটো হাত দিয়ে একটু চেপে দিলে এটা বসবে গায়ে, ক্রাঞ্চি ব্যাপারটা। হ্যাঁ, দিয়ে আমি দিয়ে দিলাম। এইভাবে আমি বাকিগুলোকেও তেলে এক এক করে ছেড়ে দেব। তুমি কি ছোটবেলা থেকেই তোমার মানে রান্নার শখ? রান্না আমি ছোটবেলায় খুব একটা রান্না করিনি কোনোদিন সেরকম সুযোগও হয়নি, কারণ বাঙালি বাড়িতে মারা যেরকম হয় যে মেয়েদেরকে অতটাও রান্নার মধ্যে রাখে না। আর মাকে দেখেছি সব সময় খুব সুন্দর সুন্দর রান্না করতে, আর আমি যেহেতু খুব ফুডি তো খেতে তো খুবই ভালোবাসতাম। তো মাও অনেক রকম নতুন নতুন রান্না বানিয়ে দিত, সেগুলো দেখেছি। এবং টিভিতে দূরদর্শনের শো দেখেছি, আরও বিভিন্ন রকম শো দেখেছি। খুব ভালো লাগে তোমার দূরদর্শনের শো দেখতে? হ্যাঁ, দূরদর্শন তো সেই কবে থেকে, আমাদের ছোটবেলা থেকে। তখন তো আর অন্য কিছু ছিল না, তখন তো দূরদর্শনই এক এবং অন্যতম, অদ্বিতীয় ছিল সেই। এখনো কিন্তু সেইটা রয়ে গেছে। হ্যাঁ, দূরদর্শনের সাথে অন্য কারোর কম্পিটিশন হয় না, সেটাই। আর এর পরবর্তীকালে যখন আমি কলেজ পাস করে আমি যখন পুনেতে চাকরি করতে গেলাম, সেটা 2010 সালে, তখন যেহেতু কলকাতার বাইরে থাকা, সেই জন্য আমাকে কিছু তো রান্না শিখতেই হলো, কারণ বাইরে তো থাকা খাওয়া, রোজ তো বাইরের খাবার রোজ খাওয়াটাও হেলদি নয়, প্লাস ওখানের খাবার দাবার তো আমাদের মতো নয়। তো ওই তখন সেই সময় আজ থেকে 15 বছর আগে, তখন তো ইউটিউবের এত প্রচলন ছিল না, আর আমাদের টিভি বা নেটও তখন অতটাও ছিল না। তো তখন ওই মার থেকে ফোনে যেটুকু জানতাম মানে শিখেছি, ওইভাবে কিছু কিছু রান্না করতে আরম্ভ করি। তারপরে কলকাতায় যখন চলে আসি, সেরকম খুব কমই রান্না করতাম। যখন কেউ বাড়িতে গেস্ট আসতো কি বন্ধুরা আসতো, হয়তো কিছু একটা বানিয়ে খাওয়ালাম, সেই অবধি। হ্যাঁ, তারপরে যখন আমাদের এই লকডাউনটা হলো, যে সময়টা মানে আমরা আর কি টোটালি মানে গৃহবন্দী হয়ে গেলাম, কিছু করতে মানে বাইরের কিছু খাবার বা বাইরের কারুর অ্যাক্সেস ছিল না, সেই সময় তখন আমি ইউটিউব ঘেটে তারপরে আরেকটু ভাজা হবে। হ্যাঁ, একটা পিঠ হয়ে গেছে, এটার একটা পিঠ হয়েছে, এটা আমি উল্টে দিলাম। এটারও প্রবাবলি একটা পিঠ ভাবে আস্তে আস্তে আমি উল্টে দেবো, যেহেতু ভেটকি মাছ বেশি সময় লাগে না। আর চিকেনের পুর তো অলরেডি আমার ম্যারিনেট করা ছিল, প্লাস ফ্রেশ ক্রিম চিজ এসব দেওয়ার জন্য তো হাফ কুক তো হয়েই যায়। বেশ সুন্দর লাল লাল দেখতে হয়েছে কিন্তু। এটা একদম লাল লাল করে ভেজে হয়ে গেছে। হ্যাঁ, আর একটা পিঠের অপেক্ষা। হ্যাঁ, তারপরে তুমি যে গল্পটা বলছিলে, হ্যাঁ, তো
লকডাউনের সময় আমাদের এই ডিফারেন্ট ক্রিয়েটিভিটি শুরু হয়, তখন আমরা সেই ডালগোনা কফি দিয়ে শুরু করেছিলাম, আস্তে আস্তে অন্য অন্য রেসিপিতে আস্তে আস্তে চলে এলাম, নতুন কিছু ভাবতে আরম্ভ করলাম। তো এইভাবে করতে করতে আস্তে আস্তে নতুন নতুন রেসিপি শেখা। মানে এখন তুমি একেবারে পাকা রাঁধুনি হয়ে গেছো। পাকা রাঁধুনি কিনা জানি না, তবে চেষ্টা করি একটু অন্য রকম কিছু, মানে গদবাঁধা ছকের বাইরে গিয়ে কিছু যদি করা যায় সেই রকম চেষ্টাই করি। বেশ একটা গন্ধও বেরিয়েছে আর ভারী লোভনীয় কিন্তু দেখতে হচ্ছে, কিন্তু মনে হচ্ছে কখন হাতে আসবে। সত্যি এইসব খাবারগুলো এত লোভনীয় হয়, মানে যতই ডায়েট করি আর ট্রাই করি না কেন, এইসব খাবার চোখের সামনে দেখলে কিন্তু লোভ সামলানো যায় না, তাই না প্রিয়াঙ্কা? একদম, সন্ধ্যের জল খাবার বলতে এরকম সব খাবার থাকলে আর অন্য কিছু খাওয়ার ইচ্ছা থাকে না। আপনারা দেখছেন এখন চিকেন স্টাফ ভেটকি রোল। এবার নিয়ে নেবো একটা ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে আসছি খুব শিগগিরই। কেউ কোথাও যাবেন না, দূরদর্শনের পর্দা থেকে কেউ চোখ নড়াবেন না। বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এবার আস্তে আস্তে এগুলোকে তুলে নিতে হবে। হ্যাঁ, একটু উল্টে পাল্টে দিলাম আমি, উল্টে পাল্টে দিয়ে এবার যেদিকগুলো একটু লাল কম হয়েছে সেগুলোকে একটু লাল করে নিচ্ছি। এবার আমি একটু লেটুস পাতা দেব, মানে গার্নিশের জন্য আমি লেটুস পাতা দিলাম, এবং তার উপরে একে একে এই রোলগুলো, মানে দুটো লাল লাল করে ভাজা হয়ে গেছে। সত্যি দারুণ দেখতে হয়েছে কিন্তু, আর গন্ধটাও কিন্তু দারুণ বেরিয়েছে। এরকম জিনিস চোখের সামনে থাকলে সত্যি লোক সামলানো কিন্তু খুব মুশকিল। কেমন হচ্ছে একটু ওইটাতে রেডি হয়ে গেছে, তাই তো? একদম। ভেটকি রোল রেডি, এবার শুধু খাওয়ার পালা। নাও তুমি একটা টেস্ট করে দেখো। হ্যাঁ, নিশ্চয়ই টেস্ট করব। তবে প্রিয়াঙ্কা, একটা ছোট্ট কাজ বাকি রয়ে গেছে। দর্শক বন্ধুরা তো এতক্ষণ আমাদের সঙ্গে বসে বসে দেখছিল, দেখতে দেখতে যদি কিছু মিস করে যায় তাহলে তুমি একটুখানি পুরো রেসিপিটা আরেকবার একটু প্লিজ বলে দাও। নিশ্চয়ই, তাহলে আরেকবার বলে দিই। চিকেন স্টাফড ভেটকি রোল বানাতে আমার লাগছে ভেটকি ফিলে, যেটাকে আমি 15 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম ভিনিগারে। এরপরে
ভেটকির ফিলের মধ্যে আমি একটু নুন, গোলমরিচ আর রসুন বাটা দিয়ে মিনিট 15 ম্যারিনেট করলাম। অন্যদিকে চিকেনের পুর সেটার জন্য আমি নিয়েছি বোনলেস চিকেন কিউব, ফ্রেশ ক্রিম, চিজ, আদা বাটা, রসুন বাটা সব কিছু একসাথে মিক্সচারে আমি ব্লেন্ড করে নিয়েছি। এরপর এই মিশ্রণের মধ্যে আমি ভাজা মশলার গুঁড়ো, গোলমরিচ, নুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি এবং চিজ গ্রেট করে দিলাম। সব কিছু ভালো করে মেখে নিলাম। এরপরে আমি ভেটকির ফিলের মধ্যে এই চিকেনের মিশ্রণটাকে ভরলাম, ভরে রোলের মতো আমি ফোল্ড করে নিলাম। নিয়ে প্রথমে আমি এটাকে কর্নফ্লাওয়ারের মিশ্রণে কোটিং করলাম, তারপর ডিমে কোট করলাম এবং তারপরে ব্রেড ক্রাম্বসে কোট করে আমি সাদা তেলে ফ্রাই করে পরিবেশন করছি। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা সব ঠিকঠাক লিখে নিয়েছেন তো? বাট বাড়িতে এই রেসিপিটা ট্রাই করুন এবং আমাদের চিঠি লিখে জানান। আর যারা আজকের রান্না অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইছেন নতুন নতুন রেসিপি নিয়ে, তাদের জন্য ঠিকানাটা একবার। আজকের রান্না বিভাগ, দূরদর্শন কেন্দ্র, দূরদর্শন ভবন, 18/3, উদয় শঙ্কর সরণি, গল্ফ গ্রিন, কলকাতা 700095। প্রিয়াঙ্কা, তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা রেসিপি আমাদের উপহার দেওয়ার জন্য। আর স্বাদে গন্ধে আমরা তো মেতে উঠলামই, পর্দার ওপারে যারা আছেন তারাও জানি স্বাদে গন্ধে মেতে উঠেছেন আর ভাবছেন কখন এই রেসিপিটা বানাবেন। হ্যাঁ, অবশ্যই বানিয়ে আমাদের জানান আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা। আর এরকম নতুন নতুন রেসিপি শিখতে হলে অবশ্যই চোখ রাখুন ডিডি বাংলার পর্দায় প্রতিদিন সোম থেকে শুক্র ঠিক দুপুর 1:35 থ্যাংক ইউ প্রিয়াঙ্কা। তোমাকেও অসংখ্য ধন্যবাদ। আর ধন্যবাদ জানাই পুরো দূরদর্শনের টিমকে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। নমস্কার।